বন্ধুগণ, আপনাকে কি কখনো অন্যরা অবমূল্যায়ন করেছে? কেউ কি আপনাকে বলেছে যে আপনার দক্ষতা বা যোগ্যতা নেই? যখন আপনি এমন একটি চ্যালেঞ্জের মুখোমুখি হন যা পরাজয় মনে হয়, তখন কি কখনো মনে হয়েছে যে আপনি এক বিশাল দৈত্যের সামনে দাঁড়িয়ে আছেন? এক সময়েল 1:7 যখন ইসরায়েলি সেনাবাহিনী গলিয়াথের হুমকি ও উপহাস দেখে ভয় পালিয়ে যাচ্ছিল, তখন দাজুদ পিছপা হননি। যখন তিনি রাজা শাউলের সামনে দাঁড়ালেন, তিনি দৃঢ়ভাবে বললেন, কেউ যেন এই ফিলিস্তিনির কারণে ভয় না পায়, আপনার দাস তার বিরুদ্ধে লড়বে। কিন্তু শাউল তাকে নিরুৎসাহিত করে বললেন, তুমি এখনো যুবক, আর সে শৈশব থেকেই যোদ্ধা। তোমার সাহস প্রশংসনীয়, কিন্তু তুমি তার মুখোমুখি হতে পারবে না। আমরা কতবার নিজেদের অন্যদের মূল্যায়নের মাধ্যমে বিচার করি। মানুষ আমাদের বয়স, অভিজ্ঞতা এবং পটভূমি দেখে বলে, তুমি পারবে না, তুমি যথেষ্ট যোগ্য নও, তোমার চেয়ে অনেক বেশি প্রতিভাবান মানুষ আছে। আমরা নিজেদের অপর্যাপ্ত মনে করি। যখন আমরা এই কথা শুনি চাকরির সাক্ষাৎকারে, প্রকল্পে বা ব্যবসায়, তখন আমাদের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়। কিন্তু দাউদ শাউলের মূল্যায়নে প্রভাবিত হননি। তিনি জানতেন যে ঈশ্বর তাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছেন। অন্যরা আপনাকে কিভাবে বিচার করে বা কোন মানদণ্ডে মূল্যায়ন করে তা দিয়ে নিজেকে সংজ্ঞায়িত করবেন না। সাহস আসে না মানবিক স্বীকৃতি থেকে, বরং ঈশ্বরের উপস্থিতি থেকে। দাউদের বিজয় তার শক্তির কারণে নয়, বরং ঈশ্বরের প্রতি তার বিশ্বাসের কারণে হয়েছিল। যখন যিশু ক্রুশে কষ্ট পাচ্ছিলেন, তখন মানুষ তাকে উপহাস করেছিল, যদি তুমি ঈশ্বরের পুত্র হও, তাহলে ক্রুশ থেকে নেমে এসো। যদি তুমি ইহুদিদের রাজা হও, তাহলে নিজেকে রক্ষা কর। মানুষ তাকে তাদের মানদণ্ড অনুযায়ী বিচার করেছিল এবং তাকে অবজ্ঞা করেছিল। কিন্তু যিশু তাদের কথায় বিচলিত হননি, কারণ তিনি জানতেন ঈশ্বরের পরিকল্পনা কি এবং সেটি সম্পন্ন করা তাঁর কর্তব্য ছিল। শেষ পর্যন্ত তিনি ক্রুশের মাধ্যমে মানবজাতিকে রক্ষা করে চূড়ান্ত বিজয় অর্জন করলেন। প্রিয় বন্ধুগণ, যখন মানুষ আপনাকে ছোট করে দেখবে এবং বলবে যে আপনি যথেষ্ট যোগ্য নন, তখন পিছপা হবেন না। অন্যদের সীমিত প্রত্যাশা যেন আপনার সম্ভাবনাকে নির্ধারণ না করে। তাদের সন্দেহকে নিজের সন্দেহে পরিণত হতে দেবেন না। যখন আমরা যিশুর সাথে সাক্ষাৎ করি, তখন আমরা নিশ্চিত হই যে আমরা অসম্ভব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আহ্বান পেয়েছি। অটল বিশ্বাস নিয়ে আমরা জীবনের দৈত্যদের মোকাবেলা করতে পারি। আমরা নিশ্চিত যে খ্রিস্টে ঈশ্বরের সাথে অসম্ভবও সম্ভব হয়ে যায়।